সমস্যার মধ্যেই সমাধান থাকে, এটা হলো এমন একটি মন্ত্র যা আমরা কখনো না কখনো নিজে বলেছি অথবা শুনেছি। কিন্তু এই কথাটা কি সত্যি? অনেক মানুষ সমস্যার সামনে দাঁড়িয়ে কেবলমাত্র অপেক্ষা করে আর আশা রাখে যে হয়তো সমস্যাটা অটোমেটিক ঠিক হয়ে যাবে। আর এটা সমস্যা থেকে মুক্তি পাওয়ার খুবই সহজে একটি উপায়, যে আমরা কেবল অপেক্ষা করব আর আশা করব যে সমস্যাটা নিজে থেকেই ঠিক হয়ে যাবে। কিন্তু এই কথাটা কি সত্যি? সত্যিই কি সমস্যার মোকাবেলা করাটা এতটা সহজ? আর আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো, সমস্যার সামনে দাঁড়িয়ে থেকে অপেক্ষা করাটা সব থেকে ভালো উপায় নয়। আমি আপনাদেরকে এটাও বলবো যে সমস্যার সমাধান করার সঠিক উপায়টা কি হতে পারে। তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। চলুন শুরু করা যাক। অনেক পুরনো দিনের কথা, একটি রাজ্যের রাজা অনেক বেশি চিন্তাতে ছিল, কারণ রানীর জন্মদিন খুব নিকটে ছিল। যদিও রাজার জীবনে অনেক বেশি সমস্যা ছিল, আর এই কারণেই রাজা তার স্ত্রীর জন্মদিনে রানীকে এমন একটি উপহার দিতে চাইছিল যাতে রাজার জীবনের দুঃখগুলো অন্তত ওই দিনের জন্য দূর হয়ে যায়। রাজা তার স্ত্রীকে খুশি করতে চাইছিল, আর এই কাজটা সত্যি অনেক কঠিন। কারণ যদি ভালোভাবে দেখেন, আমরা আজ পর্যন্ত কাউকে খুশি করতে পারিনি। আর এর কারণ হলো ওই খুশিটা আমাদের কাছে থাকে না, আর যে জিনিসটা আমাদের কাছে নেই সেটা আমরা অন্য কাউকে কিভাবে দিতে পারি। অর্থাৎ যদি আপনি অন্য একটি মানুষকে খুশি করতে চান, তাহলে সবার আগে আপনাকে নিজেকে খুশিতে থাকতে হবে। অর্থাৎ আপনার কাছে খুশি থাকতে হবে, তারপরে আপনি অন্য একটি মানুষকে খুশি দিতে পারবেন। আর এরপরে রাজা একদিন ওনার দরবারের সমস্ত মন্ত্রীদেরকে ডাকে আর সবার কাছে থেকে পরামর্শ চায় যে রাজা কিভাবে রানীর জন্মদিনে রানীকে খুশি করতে পারবে। রানীকে এমন কি উপহার দেওয়া যাবে যে উপহারটা পেয়ে রানী খুশি হয়ে যাবে। সেখানে উপস্থিত থাকা প্রত্যেকেই নিজের নিজের মনের কথা রাজাকে বলে, কিন্তু সেখানে উপস্থিত কারোর কথাই রাজার পছন্দ হয়নি। আর এরপরে একদিন সন্ধ্যের সময় রাজা রথে করে কোথাও যাচ্ছিল। তখন রাজা রাস্তাতে খুবই সুন্দর একটি মূর্তি দেখতে পায়। ওই মূর্তিটাকে দেখে রাজার মনে হচ্ছিল যেন এই মূর্তিটা জীবন্ত। মূর্তিটা দেখে রাজা অনেক বেশি খুশি হয়ে যায়, আর রাজা ওই মূর্তিকারের কাছে পৌঁছে যায়। এরপরে রাজা ওই মূর্তিকারকে বলে, তুমি তো খুবই সুন্দর মূর্তি তৈরি করতে পারো, তোমার মূর্তি দেখে মনে হয় যেন সেটা জীবন্ত। আর আমি চাই আমার রানীর জন্য তুমি এমনই একটি মূর্তি তৈরি করবে যে মূর্তিটা দেখে রানী খুশি হয়ে যাবে আর নিজের সমস্ত দুঃখ কষ্ট ভুলে যাবে। আর যদি তুমি এমনটা করতে না পারো, তাহলে আমি তোমাকে মৃত্যুদণ্ড দিয়ে দেব। রাজার মুখে এই কথাটি শুনে ওই মূর্তিকার একটু ভয় পেয়ে যায়। মূর্তিকার রাজাকে মানাও করতে পারছিল না, আর এই কারণেই না চাইলেও ওই মূর্তিকার রাজি হয়ে যায়। এরপরে রাজা মহলে ফিরে আসে। অন্যদিকে যে মূর্তিকার এতদিন পর্যন্ত অনেক খুশিতে ছিল, যে নিজের মন থেকে এতদিন মূর্তি তৈরি করত, এখন সে অনেক বেশি দুঃখী হয়ে যায়। আর সে অনেক ভয়ের সঙ্গে রানীর মূর্তি তৈরি করা শুরু করে। কিন্তু যে মূর্তি ওই মূর্তিকার তৈরি করত, সেই মূর্তিটাকে দেখে এমন মনে হতো যেন ওই মূর্তিটা অনেক বেশি দুঃখে আছে। একের পর এক সে অনেকগুলো মূর্তি তৈরি করে, কিন্তু কোনো মূর্তি এমন ছিল না যে মূর্তিটা দেখে কেউ খুশি হবে। আর এটা এই কারণে হচ্ছিল কারণ ওই মূর্তিকারের ভিতরে এখন অনেক বেশি দুঃখ ছিল। এদিকে রাজা ওই মূর্তিকারকে 1 সপ্তাহের সময় দিয়েছিল, কিন্তু 4 দিন এভাবেই পার হয়ে যায়। এখন ওই মূর্তিকারের কাছে আর কেবলমাত্র 3 দিনের সময় ছিল, যার সম্পর্কে চিন্তা করে মূর্তিকারের গলা শুকিয়ে যাচ্ছিল। ভয়ের কারণে ওই মূর্তিকারের হাত পা কাজ করা বন্ধ করে দিয়েছিল। এখন ওই মূর্তিকার ঠিক করে হাতুড়ি ও ছেনি মারতে পারছিল না। মূর্তিকার তার ভবিষ্যৎটা দেখতে পাচ্ছিল। সে পরিষ্কার এটা দেখতে পাচ্ছিল যে রাজা তাকে মৃত্যুদণ্ড দিচ্ছে, আর যদি তাকে মৃত্যুদণ্ড দিয়ে দেওয়া হয় তাহলে তার পরিবারের কি হবে। এই সব কিছু ভেবে ওই মূর্তিকার অনেক বেশি দুঃখে ছিল। আর সবশেষে মূর্তিকার একটি পরিকল্পনা তৈরি করে। মূর্তিকার তার পরিবারকে সঙ্গে নিয়ে রাত্রে গ্রাম ছেড়ে চলে যাবে। এটা ভেবে মূর্তিকার বাড়ি ফিরে আসে আর নিজের সমস্ত জিনিসপত্র গুছিয়ে নেয়, নিজের স্ত্রী ও সন্তানকে সঙ্গে নেয়। আর যখনই বাড়ি থেকে বার হতে যায়, তখন মূর্তিকার দেখতে পায় বাড়ির বাইরে রাজার সিপাহী দাঁড়িয়ে আছে। এটা দেখে মূর্তিকার আরও বেশি ভয় পেয়ে যায়। মূর্তিকার বুঝতে পারছিল না যে এখন সে কি করবে। যদি সে এখান থেকে পালিয়ে যাবার চেষ্টা করে আর ধরা পড়ে যায়, তাহলে রাজা ওই মূর্তিকারের সঙ্গে সঙ্গে তার পরিবারকেও মৃত্যুদণ্ড দিয়ে দেবে। মূর্তিকার কোনো কিছুই বুঝতে পারছিল না। তখন মূর্তিকার নিচে বসে পড়ে কান্না করা শুরু করে আর নিজের স্ত্রীকে বলে, আজ থেকে তোমাকে আমাদের সন্তানের খেয়াল রাখতে হবে, কারণ রাজা আমাকে যে রকমের মূর্তি তৈরি করার আদেশ দিয়েছে আমি ওই রকমের মূর্তি তৈরি করতে পারছি না, যে কারণে রাজা আমাকে মৃত্যুদণ্ড দিয়ে দেবে। আর এরপরে তোমাকেই তো আমাদের সন্তানের খেয়াল রাখতে হবে। এটা বলেই মূর্তিকার আরও বেশি কান্না করা শুরু করে। আর এভাবেই রাত পার হয়ে যায়। পরের দিন সকালে ওই মূর্তিকারের বাড়িতে একটি সন্ন্যাসী ভিক্ষা করার জন্য আসে।
মূর্তিকার সন্ন্যাসীকে ভিক্ষা নিয়ে এসে দেয়। আর মূর্তিকারকে অনেক বেশি চিন্তাতে দেখে ওই সন্ন্যাসী মূর্তিকারকে বলে, আমাদের জীবনে সুখ এবং দুঃখ আসতেই থাকে, আমাদের জীবনে দুঃখ এবং সমস্যা তো থাকবেই, কিন্তু এই সমস্ত দুঃখ ও সমস্যার সমাধানও থাকে, কিন্তু আমরা কেবলমাত্র দুঃখ ও সমস্যাকেই দেখি, তার মধ্যে লুকিয়ে থাকা সমাধানকে আমরা কখনোই দেখার চেষ্টা করি না। যদি তুমি ভালোভাবে দেখার চেষ্টা করো তাহলে দেখতে পাবে সমস্ত সমস্যারই সমাধান আছে। আমি এটা খুব ভালো করে জানি, তুমি গতকাল রাতেই নিজের পরিবারকে নিয়ে পালিয়ে যেতে চাইছিলে, কিন্তু এমনটা হয়নি। এই মূর্তিকার যখন সন্ন্যাসীর মুখে এই কথাটা শোনে তখন মূর্তিকার সন্ন্যাসীর পা ধরে নেয় আর হাত জোর করে মূর্তিকার বলে, গুরুজি আপনিই বলুন আমি কি করব। রাজা আমাকে মূর্তি তৈরি করার আদেশ দিয়েছে, কিন্তু আমি চাইলেও ওই মূর্তি তৈরি করতে পারছি না, আর যদি আমি মূর্তি না তৈরি করি তাহলে রাজা আমাকে মৃত্যুদণ্ড দিয়ে দেবে, আর তারপরে আমার পরিবারের কি হবে। এরপরে ওই সন্ন্যাসী মূর্তিকারকে বলে, চোখ বন্ধ করে নিলেই সমস্যার সমাধান হয়ে যাবে না, কারণ দুঃখ ও সমস্যা তোমার সামনেই দাঁড়িয়ে থাকবে, কিন্তু কর্ম করলে সব কিছু পরিবর্তন করা সম্ভব। যদি তুমি কেবল চোখ বন্ধ করে এটা ভাবো তোমার সমস্যাটা চলে যাবে, তাহলে এমনটা কখনোই হবে না। এরপরে ওই সন্ন্যাসী মূর্তিকারের কানে কয়েকটি কথা বলে আর সেখান থেকে চলে যায়। সন্ন্যাসী চলে যাবার পরে মূর্তিকার রাজপ্রাসাদে যায়, আর মূর্তিকারকে দেখে রাজা বলে, মনে হয় তুমি সময়ের আগেই মূর্তি তৈরি করে ফেলেছ, বলো ওই মূর্তিটা কোথায় আছে, আমি ওই মূর্তিটাকে দেখতে চাই। এরপরে মূর্তিকার বলে, মহারাজ এখনো পর্যন্ত আমি মূর্তি তৈরি করিনি, কিন্তু আপনার দেওয়া সময়ের মধ্যেই আমি মূর্তি তৈরি করে দেব, কিন্তু তার আগে আমি একবার রানীর সঙ্গে দেখা করতে চাই, তা না হলে একটি ভালো মূর্তি আমি তৈরি করতে পারছি না। রাজা ওই মূর্তিকারের সমস্ত কথা মনোযোগ দিয়ে শোনে। এরপরে রাজা ওই মূর্তিকারকে রানীর সঙ্গে দেখা করায়। মূর্তিকার রানীর সঙ্গে দেখা করার পরে রানীকে প্রশ্ন করে, কোন একটি স্ত্রীর জীবনের সবথেকে বড় দুঃখ কি হতে পারে। এরপরে রানী বলে, কোন একটি স্ত্রীর মানব হওয়াটা তার সবথেকে বড় দুঃখ। এরপরে ওই মূর্তিকার রানীকে আরেকটি প্রশ্ন জিজ্ঞেস করে, কোন একটি স্ত্রীর জীবনের সবথেকে বড় সুখ কি। তখন ওই রানী উত্তর দেয়, কোন একটি স্ত্রীর জীবনের সবথেকে বড় সুখ হলো তার স্বামী এবং সন্তান তার কাছে থাকবে। রানীর মুখে থেকে নিজের প্রশ্নের উত্তরটা পাওয়ার পরে মূর্তিকার নিজের বাড়ি ফিরে আসে, আর এখন ওই মূর্তিকার একটি নতুন মূর্তি তৈরি করার জন্য কাজ শুরু করে দেয়। আর দেখতে দেখতে 3 দিন পার হয়ে যায়, আর সবশেষে রানীর জন্মদিনে ওই মূর্তিকার তার তৈরি মূর্তিটা নিয়ে রাজার কাছে পৌঁছে যায়। কিন্তু এখন রাজার মনে এই প্রশ্নটা ছিল, জানি না এই মূর্তিকার কেমন মূর্তি তৈরি করেছে, জানি না ওই মূর্তিটা রানীর পছন্দ হবে কিনা, এমন অনেক প্রশ্ন রাজার মনে চলছিল। অন্যদিকে রাজার ওই মূর্তিকারের ওপরেও বিশ্বাস ছিল, কারণ রাজা এর আগে ওই মূর্তিকারের হাতের জাদু দেখেছে। এরপরে রাজা ওই মূর্তির দিকে ইশারা করে রানীকে বলে, এটা হলো তোমার জন্মদিনের উপহার, তুমি এই উপহারটাকে গ্রহণ করো। এরপরে রানী নিজের হাতে ওই মূর্তির পর্দা সরায়, আর ওই মূর্তিটাকে দেখেই রানীর চোখে জল চলে আসে। আর এটা দেখে রাজা ভাবে হয়তো এই মূর্তিটা রানীর পছন্দ হয়নি। আর এরপরে রাজা রেগে গিয়ে নিজের সিপাহীদেরকে আদেশ দেয় ওই মূর্তিকারকে ধরে নিয়ে আসার জন্য। কিন্তু তখনই রানী রাজাকে বলে, এই মূর্তিকার আমার দুঃখ এবং সুখ একটি মূর্তির মধ্যেই নিয়ে এসেছে। এই মূর্তির মধ্যে আমার স্বামী আমার সঙ্গে আছে, আর আমার হাতে আমার সন্তান আছে। এর থেকে সুন্দর মূর্তি আমি আজ পর্যন্ত দেখিনি। এটা সত্যি অনেক সুন্দর, এর থেকে সুন্দর উপহার আমার জন্য আর কিছুই হতে পারে না। আর যদি এমনটা বাস্তবে আমার জীবনে হয়ে যায় যে আমার স্বামী আমার সঙ্গে থাকবে আর আমার কাছে আমার সন্তান থাকবে, তাহলে আমি অনেক খুশি হয়ে যাব। আর ওই মূর্তিটা দেখে এবং রানীর কথা শুনে রাজা নিজের ভুলটা বুঝতে পারে, কারণ রাজা নিজের রাজ্য এবং প্রজাদের কথা ভাবতে গিয়ে এত বেশি ব্যস্ত থাকত যে রাজা কখনোই তার স্ত্রীকে সময় দিতে পারত না, যে কারণে রাজার চোখেও জল চলে আসে। এছাড়া সেখানে উপস্থিত প্রত্যেকেই মূর্তিটাকে দেখে অবাক হয়ে যায়, কারণ আজ পর্যন্ত কেউ এত সুন্দর মূর্তি দেখেনি, যে মূর্তির মধ্যে সুখ এবং দুঃখ একসঙ্গেই দেখা যাচ্ছিল। এরপরে রাজা ওই মূর্তিকারকে মুক্তি দেয় আর তাকে অনেক বেশি পুরস্কার দেয় আর নিজের দরবারে তাকে জায়গা দেয়। কিন্তু ওই মূর্তিকার উপহারটা তো স্বীকার করে নেয়, কিন্তু সে দরবারে জায়গা নেয়নি, আর হাত জোর করে রাজাকে বলে, মহারাজ আপনি আমাকে বলেছিলেন যদি আমি এই মূর্তিটা তৈরি করতে না পারি তাহলে আপনি আমাকে মৃত্যুদণ্ড দিয়ে দেবেন, কিন্তু আমি আপনাকে কেবল এতটুকুই বলতে চাই, প্রত্যেকটি মানুষের জীবন ততটাই মূল্যবান যতটা আপনার জীবনের মূল্য, আর এই কারণেই কাউকে বিনা দোষে শাস্তি দেওয়া উচিত নয়। আমার স্ত্রী আমাকে বলেছিল রাজার বন্ধুত্ব এবং শত্রুতা দুটোই ভালো নয়, আর এই কারণেই আমি আপনার রাজদরবারে কোনো স্থান পেতে চাই না। আমি আমার ছোট্ট পরিবার নিয়ে অনেক খুশিতে আছি,
আমি আজ পর্যন্ত যে কাজ করে এসেছি সেই কাজটা আমার পছন্দ, আর আমি আমার সারাটা জীবন সেই কাজই করতে চাই। আমি যেমন আছি, যে পরিস্থিতির মধ্যে আছি, আমি অনেক খুশিতে আছি। এটা বলে ওই মূর্তিকার সেখান থেকে চলে যায়। ঠিক এভাবেই আমাদের জীবনেও সমস্যা এবং দুঃখ আসে, কিন্তু বাস্তবে এই দুঃখ এবং সমস্যাগুলো আমাদের কিছু না কিছু শেখানোর জন্য আসে। আর আমরা কেবল দুঃখ ও সমস্যাগুলোকেই দেখি, তার সমাধান খোঁজার চেষ্টা করি না। আর যখন আমরা দুঃখের সময় রেগে যাই, তখন আমরা নিজেরই ক্ষতি করে বসি। যে মানুষ বুদ্ধিমান হয় সে নিজের দুঃখ থেকে অবশ্যই কিছু না কিছু শেখে, কিন্তু আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ এটা শিখতে পারে না। আর এই কারণেই মানুষ দুঃখের সময় রেগে যায়। যদিও আমরা জানি দুঃখের সময় আমাদের শান্ত থেকে তার সমাধান খোঁজা উচিত, কিন্তু বারবার আমরা সেই একই ভুল করে ফেলি। যখনই আমাদের সামনে কোনো কঠিন পরিস্থিতি এসে দাঁড়ায়, তখন আমরা বারবার রেগে যাই। আর এই রাগের মধ্যে আমরা নিজেরই ক্ষতি করে বসি, কারণ রাগের মধ্যে আমরা কখনোই কোনো কিছু শিখতে পারবো না। রাগের মধ্যে আমাদের ব্রেন কাজ করাটা বন্ধ করে দেয়। তাই প্রতিটা দুঃখ এবং সমস্যার মধ্যে সমাধান খোঁজার চেষ্টা করতে হবে। আর যখন আপনি এই সমাধানটা খুঁজে পেয়ে যাবেন, তখন আপনি এমন একটি শক্তি পাবেন, এমন একটি বিশ্বাস পাবেন, যার পরে আপনার সামনে যখনই কোনো সমস্যা আসবে, তখন আপনি নিজেকে আর একা অনুভব করবেন না, বরং আপনি এটা বুঝে যাবেন এই কঠিন পরিস্থিতিটা আপনাকে কিছু না কিছু শেখানোর জন্য এসেছে। আর আপনি তার মোকাবেলা করবেন, আর আপনি আরও বেশি মজবুত হয়ে যাবেন। আপনার বিশ্বাসটা আরও বেশি বেড়ে যাবে। আর এই কারণেই বুদ্ধ বলতেন, যদি দুঃখ থাকে তাহলে তার নিবারণ আছে, যদি সমস্যা আছে তাহলে তার সমাধানও আছে। তাই দুঃখের মধ্যে কেবল চুপচাপ বসে না থেকে ওই দুঃখ থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন। কেবলমাত্র বসে অপেক্ষা করলে আপনি কখনোই আপনার দুঃখ থেকে বেরিয়ে আসতে পারবেন না। আর এখন যদি আপনার জীবনে কোনো দুঃখ অথবা সমস্যা থাকে, তাহলে তার মোকাবেলা করুন, সেখান থেকে শিক্ষা গ্রহণ করুন এবং সেটাকে দূর করুন। আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা কিছু না কিছু অবশ্যই শিখতে পেরেছেন। তাই ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।